অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকাই যে দীপার শরীরের মারাত্মক ক্ষতি করেছে তা রূপা জানতে পেরে প্রমাণ হাতে নিয়ে মিসকার অন্যায়ের প্রতিশোধ নিতে রুখে দাঁড়ালো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা সেনগুপ্ত বাড়িতে সূর্যের কাছে ফিরে আসে মিসকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, আর সূর্য রূপা ফিরে আসার আনন্দে বিশাল বড় জ্ঞান পার্টির আয়োজন করে। সূর্য দীপা অর্জুনকে ইনভাইট করে পার্টিতে। অপরদিকে মিসকা যখন তার পাপাইকে ফোন করে বলতে থাকে যে সে কি ভাবে দীপার ক্ষতি করার চেষ্টা করেছে, সে বলে যে আমি অনেক বছর আগে দীপার শরীরে একটা মারাত্মক ইঞ্জেকশন দিয়েছিলাম, তাই ও আর বেশি দিন বাঁচবে না। আর মিসকা যখন এইসব কথা বলতে থাকে তখন রূপা দরজার আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে এবং চালাকি করে রূপা মিসকার সমস্ত কুকীর্তি ফোনে রেকর্ডিং করে নেয়। আর রূপা মনে মনে ভাবে যে ওই পচা আন্টিকে আমি ছাড়বো না, ওকে ওর অন্যায়ের যোগ্য শাস্তি আমি দেবই। এরপর পরদিন রূপা চালাকি করে মিসকার রুমে যায়। আর মিসকা বলে, রূপা তুমি, তোমার কি মন খারাপ করছে মায়ের জন্য? আমি তো আছি তোমার মায়ের মতো, তার থেকেও বেশি কিছু। তখন রূপা বলে, মিসকা আন্টি আমি তোমার সাথে ডক্টর ডক্টর খেলবো। আর মিসকাও খেলতে রাজি হয়ে যায়। মিসকা বুঝতে পারে না রূপার চালাকি। এরপর রূপা চালাকি করে মিসকাকে চোখ বন্ধ করতে বলে। মিসকা শরীরে খেলনা দিয়ে একটা ইঞ্জেকশন দিতে থাকে। তখন মিসকা বলে, এসব তুমি কি করছো রূপা, আমার লাগছে তো। তখন রূপা বলে যে তুমিও যখন মাকে ইঞ্জেকশন দিয়েছিলে মায়েরও কিন্তু কষ্ট হয়েছিল। মিসকা রূপার কথায় অবাক হয়ে যায়। মিসকা বলে, তুই কি করে জানলি? তখন রূপা রুদ্রমূর্তি নিয়ে মিসকাকে বলে যে আমি সব জানি, তোমাকে আমি শাস্তি দেবই। আমি তার এমনি এমনি বাড়িতে আসিনি, আমি আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছি। তোমাকে সেই অন্যায়ের যোগ্য শাস্তি আমি দেবই। আর মিসকা রূপার এই ভয়ঙ্কর রূপ দেখে চমকে ওঠে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রূপাই যেন মিসকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মিসকাকে উচিত শিক্ষা দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।